বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের দেখাবো গ্রাফটিং, কিভাবে গ্রাফটিং করতে হয়। এটা একটা চায়না ড্রপ 12 মাসি। দেখেন মুকুল আসছে, এই যে দেখেন মুকুল। এই গাছ সম্পর্কে একটু বলে নেই। এই গাছ আপনারা 12 মাসি, তবে এটা বাণিজ্যিকভাবে করবেন না কখনোই, কারণ এটা একটু আঁশ আছে, দেখতে একটু ছোট। এই গাছটা আপনারা নিতে পারেন শুধু ওই যে আম ভর্তা, আচার এগুলো খাওয়ার জন্য, কিন্তু বাণিজ্যিকভাবে এটা ঠিক হবে না। তবে আজকে আপনাদের দেখাবো কিভাবে গ্রাফটিং করতে হয়, একটা বাজে জাতকে উন্নত জাতে পরিণত করতে হয়। প্রথমেই আমার হাতে এটা একটা সিকেচার, তারপরে ছুরি বা ব্লেড, তারপরে গ্রাফটিং টেপ। এই গ্রাফটিং টেপ এটাকে আবার আপনার বিশুদ্ধ করার জন্য অ্যালোভেরা বা অন্য টাইপের কিছু আপনারা দিয়ে নেবেন, যাতে এটা জীবাণুমুক্ত হয়। আমি এটা জীবাণুমুক্ত করে নিচ্ছি। আর উন্নত গাছের একটা সায়ন নেবেন, আমরা এখানে আছে সালাম ভোগ নামে একটা গাছ আছে, খুবই ভালো, এটা খুব মিষ্টি। আর এখানে আছে আপনার কিং অফ চাকাপা, তো আমি আগেই কেটে নিয়েছি, এখন এখানে কেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখেন কিভাবে কাটতে হয়, দেখেন। একটু ভালোভাবে কেটে নেবেন। এখন আমরা সায়নটিকে কেটে নিব। একটা উন্নত জাতের সায়ন, কিভাবে কাটতে হয় ধরো এখানে। দেখেন এক টানে কাটতে হবে, হ্যাঁ, ঘষা মাজা করা যাবে না, এক টানে কাটতে হবে। ঘষা মাজা করলে এটার আপনার ক্যাম্বিয়ান যে লেয়ারটা, এটা নষ্ট হয়ে যাবে, তখন গাছটা কিন্তু আর টিকবে না। এটা ধরো, তুমি এই হাতে ধরো। দেখেন এই এক সাইড থেকে শুধু এই ছালটা নেবেন, হ্যাঁ, সাইড থেকে শুধু ছালটা নেবেন এবং ছালটার মধ্যে বসিয়ে দেবেন। দেখেন কিভাবে বসাতে হয়। দেখেন এক সাইড মিললেই হবে, হ্যাঁ, এক সাইড, দেখেন এক সাইড একদম মিলে গেছে। এখন টেপ দিয়ে বেঁধে দেব। দেখেন টেপটি কিভাবে দিতে হয় সুন্দর করে, যাতে বৃষ্টির পানি, আলো বাতাস কিছু না ঢুকতে পারে। দেখেন আমরা একটা কিন্তু উন্নত জাত দিয়ে দিলাম। অবশ্য পলিথিনটা ওরকম ভালো না, যার কারণে এটা বাজারে কিনতে পাওয়া যায়। বাজারে টেপ কিনতে পাওয়া যায়, আপনারা কিনে নেবেন। আমার এটা এমনি বাসায় ছিল। ঠিক আছে, এই হয়ে গেল আপনাদের গ্রাফটিং। এখান থেকে উন্নত জাত হবে, পরবর্তী ভিডিও আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। মেহেরা নার্সারি এগ্রো ফার্ম পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।